সো হ্যালো গাইজ, আজকে আপনাদের মাঝে মধ্যবিত্ত মানুষের কিছু গল্প আর ছোট্ট ছোট্ট কিছু আনন্দ আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। সো দেখতে থাকেন আমার মিনি ব্লগ। আমরা যারা শহরে থাকি তারাই বুঝি যে মধ্যবিত্ত মানুষের জ্বালা কতটা। আমাদের কর্মরত অবস্থায় আমরা ফ্যামিলি নিয়ে থাকতে কতটা প্রবলেম হয়। আমরা শহরে আমরা হলাম বাবুই পাখির মতো, আমাদের নির্দিষ্ট কোনো বাসা নেই। আমরা যেখানেই নিজেদের মতো করে বাসা গুছিয়ে নিই, ওইখান থেকে আমাদের আবার ট্রান্সফার হয়ে অন্য বাসা দেখতে হয়, অন্য বাসা খুঁজতে হয়। আমাদের আমাদের মতো মানুষের অনেক কষ্ট লাইফে। তারপর চলে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, ওইখানে আমরা বাসা দেখব। তো সেখানে আমরা বাসা দেখার জন্য দেখতেছি যে আশেপাশে কোনো টুলে টানানো আছে কিনা। সো সেগুলো আমরা দেখতেছি। আর পাশাপাশি আমি আপনাদের মাঝে ছোট্ট একটা বিষয় শেয়ার করতেছি। দেখেন, এটা দেখে ছোটোবেলার কথা আমার অনেক অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল। তো আমি বললাম আমি খাবো একটা। তো পরে বললো হ্যাঁ খাও। তাহলে পরে ভাইকে বলতেছে ভাইয়া আমার একটা বানিয়ে দেন। তো 10 টাকা দামের একটা খেয়েছিলাম। ছোটোবেলা খেতাম 2 টাকা 1 টাকা এরকম প্রাইসের। এখন তো অনেক দাম বাইরে গেছে, সময়ের সাথে সাথে সব কিছুর দামই এরকম হয়। তো পরে ওইটা নিলাম, নিয়ে তারপর বললাম যে ভাইয়া আরও অনেক কিছু ভাইয়ের সাথে টুকটাক কথাবার্তা বলতেছিলাম, ওই আশেপাশে কোনো ভালো ফ্ল্যাট আছে কিনা, ভালোবাসা আছে কিনা, এগুলো নিয়ে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। পরে ভাইয়া আইসক্রিম দিল, পরে আইসক্রিম নিয়ে আমি চলে। আর আমার সোনামা তো আজকে টানা ঘুমাচ্ছে, আজকে ওর ওঠার খবর নাই। অন্যান্য দিনে বাহিরে গেলে ও লড়াচড়া করে, এদিক সেদিক দেখে, ঘুরে ঘুরে দেখে, কিন্তু আজকেও ঘুমাবে, আজকেও দেখবে না কোনো কিছু। পরে আইসক্রিমটা খেলাম, এটা খাইতেছি আর মনে হচ্ছিল যে আল্লাহ, এগুলো ছোটোবেলা কত খেয়েছি, কত বন্ধুদের সাথে দুষ্টামি করেছি, এগুলা নিয়ে সত্যি মনে পড়ে গেল ছোটোবেলার অনেক কাহিনী। পরে আমাদের গন্তব্যস্থল ওইখানে শেষ। ওইখানে আর বাসা পেলাম না, কারণ সব তো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। তো ওইখানে বাসা পেলাম না। পরে সামনে যাব, আবার অন্যদিকে দেখি পাওয়া যায় কিনা। পরে ওই জায়গা বাদ দিয়ে অন্য জায়গা যাচ্ছি। আর দেখেন আমার সোনামা কীভাবে ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে যাচ্ছে। পরে আমরা গাড়ি থেকে নেমে ওভারব্রিজে উঠলাম। ওভারব্রিজে ট্রান্সফার হয়ে ওই পার যাইতে হবে। তো আপনাদের দেখালাম যে ঢাকায় কি অবস্থা গাড়ি ঘোড়ার। এখানে যানজট তেমন বেশি নাই, এই জায়গাটা অনেকে ভালো। তো সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আর হ্যাঁ, যা বলতেছিলাম, আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি তাদের বাসা খুঁজতে আমাদের যে কি পরিমাণ স্ট্রাগল হয় সেটা শুধু আমরাই জানি, কি পরিমাণ কষ্ট হয় সেটা শুধু আমরাই জানি, অনেকেও বুঝবে না। যাদের বাড়ি আছে, গাড়ি আছে, তার তো কোনো প্রবলেমই নেই, কিন্তু আমাদের মতো মানুষের অনেক কষ্ট। পরে আবার ওয়াও, এটা কে কে খাইছেন একটু বলবেন। এটা আমি যাওয়ার সময় খেলাম। তারপর একটা বাসায় গিয়েছিলাম, আমার ছোটো বোনের বাসায়, ওখানে হালকা পাতলা নাস্তা খাইলাম। পরে ওই দিক দিয়ে আরও অনেক বাসা দেখছিলাম, কিন্তু কোনো বাসায় পছন্দ হইতেছিল না, আর মনটা খারাপ হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বাহির হয়েছি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, কোনো বাসায় পাইতেছিলাম না। আর সত্যি ঢাকা শহরে যারা থাকে, যারা আমাদের মতন মানুষ আছে, তাদের যে কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ স্ট্রাগল হয় শুধু আমরাই জানি। তো আজকে আর বাসা পেলাম না, তো পরে আমরা বাসায় চলে আসলাম। দেখি বাসা পেলে আবার আপনাদের জানাবো।